সাইনা প্রতিবেশীদের অনেকগুলো বাচ্চা কাচ্চা পড়াতো। হিসাব করলে বাচ্চার সংখ্যা দাঁড়ায় 8 জন। 4টে মেয়ে 4টে ছেলে। ওর বিয়ে উপলক্ষে অনেকদিন পড়ানো হয়নি। যেহেতু এক বাড়িতে বিয়ে হচ্ছে, সেহেতু সাইনা কাউকে মানা করে দেয়নি। এটা তার মাথায় আসেনি যে সে বিয়ের পর বাচ্চাগুলোকে পড়াতে পারবে না। তাছাড়া বছরের মাঝপথে হুট করে গার্ডিয়ান তাদের কোথায় পড়তে দেবে। কলতানে সকাল সকাল একজন স্টুডেন্টের মা এলো জানতে যে সাইনা পড়াবে কিনা। সাইনা বলল সে তার রুমে পড়াবে, সবাইকে যেন আসতে বলে। সাইনা সকাল থেকে রান্নাঘরে ছিল, নতুন বইয়ের হাতের কাজ দেখছিল সবাই। এটা নিয়ে শ্বশুরবাড়িতে বিস্তর আলোচনা সমালোচনাও চলছে। এক একজন বলল বইয়ের গা ভার, নড় চড়তে সময় চলে যায়, কাজ কামে এত স্লো, রান্নাঘরে হেঁটে আসতে 1 ঘন্টা, 10 কথার একটা জবাব দেয়, এটা করো সেটা করো বলে বলে করাতে হয়, আক্কেল থেকে কোনো কাজ করে না। সাইনা মাছ কাটতে পারে না, কথাটা সাহিদা বেগম সবাইকে বলতেন। রওশনারাও সেটা জানে, এমনকি তৌসিফের মা জহরা বেগমও। তবুও সাইনাকে মাছ কাটতে দেওয়া হয়েছে। মাছ কাটতে দিয়েছে তাসনিম। সে সাইনাকে রুই মাছ কাটতে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, আমাদের কত বড় বাড়িতে বিয়ে হয়েছে, তবু আমরা পরের দিন মাছ কেটেছি, করতে করতে শিখে যাবে, না পারার কোনো কিছু নেই। এদিকে বাচ্চারা পড়তে এসেছে। সাইনা মাছের গায়ে ছাই মেখে বটিতে হাঁস ছাড়াচ্ছে। এতটুকু সে ভালোই পারে। মাছের পেট কেটে নাড়ি ভুড়ি বের করার সময় সে সহ্য করতে পারে না। এটা মুরগি কাটার সময়ও হয়। এই দুটো কাজে তার খুব ভয়। মাছগুলোর আঁশ ছাড়িয়ে কান পাখনা কেটে সে রেখে দিচ্ছে। এগুলো পরিষ্কার করতেও অনেক সময় লাগবে। এগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর পেট কাটা হবে, আর তারপর পিস করা হবে। তিতলি এসে বলল, বাচ্চারা তো চলে এসেছে সাইনা। দাদিমা ধমকে বলল, সাইনা আবার কি? তিতলি চমকে উঠল। দাদিমা বলল, ভাবি ডাকবে, বড় ভাইয়ের বউ হয়, এখনো তোমার সমবয়সী আছে নাকি? তিতলি জিভ কামড়ে ধরে বলল, ভাবি ডাকতে হবে? ওকে ওকে, ডাকবো না হয়। সাইনা বলল, ওদের বসাও তুমি, আমি আসছি। তিতলি মাথা দুলিয়ে বলল, ওকে, তাড়াতাড়ি এসো। তারপর হঠাৎ থেমে গিয়ে মায়ের দিকে তাকালো, বলল, আম্মু, মেজো আপু বেরোচ্ছে, তোমাকে ডেকেছে। রওশনারা বলল, যাচ্ছি। তিতলি বেরিয়ে গেল। সাইনা মাছের পিঠ মাথা ভালো করে পরিষ্কার করে নিল খাঁজ কাটা সিমেন্টের সিলে। তার আম্মাও এভাবে মাছ পরিষ্কার করে। সবাই আম্মার ধোয়া মোছার বেশ প্রশংসা করে। জোহরা বেগম এসে বলল, হয়েছে? সাইনা বলল, না, পেট কাটতে হবে। কেটে ফেলো। মাছ আবার বেশি ছোট করে কেটো না, ছোট পিস দেখলে তোমার শ্বশুর ভাসুর সবাই রেগে যাবে। এই বাড়িতে ছোট পিস খায় না। সাইনা চুপচাপ পিঠ পরিষ্কার করতে লাগলো। সবাই কথাবার্তা শুরু করলো। তাদের কোনো আত্মীয়র বাড়িতে মাছের ছোট পিস দিয়েছে, কাদের এরকম ছোট লোকই স্বভাব আছে, ইত্যাদি ইত্যাদি। ছোটবেলায় সাইনাদের বাড়িতেও এরকম মাছ এলে মা ছোট ছোট পিস করত, কারণ সদস্য বেশি ছিল, আয় কম ছিল। একটা মাছ এনে 2 বেলা খাওয়ার জন্য মা ছোট ছোট পিস করে কাটত। এখন অবশ্য বড় মাছে আসে বাড়িতে, বড় বড় করে কাটা হয়, কিন্তু ওই ছোট ছোট পিসগুলো যেন খুব স্বাদের ছিল। দিনগুলো খুব কষ্টের ছিল, তবুও ভালো ছিল। মাছ পরিষ্কার করা শেষে সে তাসনিমকে ডেকে সোজা সাপটা বলল, বড় আপু, পেট কাটতে পারি না আমি, খারাপ লাগে গন্ধটা। তাসনিম তার ছেলেমেয়েদের জন্য আপেল কাটছিল। সাইনার কথা শুনে বলল, পেট কাটা সহজ তো, একবার চেষ্টা করো, একটা দুটো কাটলে পারবে। সাইনা বলল, ওদিকে বাচ্চারা পড়তে এসেছে, অনেকক্ষণ হলো, রান্নাঘরে আরও অনেকে ছিল। তার মধ্যে তাজদারের ছোট মামিটা একটু ছটপটে। তিনি হেসে হেসে বললেন, আচ্ছা তুমি যাও যাও, এভাবে মাছ কাটতে থাকলে সবার ভাত খাওয়া হবে আজ। শাশুড়ি ভালো পেয়েছো তাই কিছু বলবে না, মেয়েদের কাজকর্মে চতুর হতে হয়। সাইনা হাত ধুয়ে নিতে লাগলো। মাছের গন্ধটা এত বাজে লাগে তার, এখন ইচ্ছে করছে গোসল নিতে, কিন্তু সেটা নিয়েও কথা হবে, তাই ভালো করে হাত ধুয়ে নিল সে। সবাই বলাবলি করছে, কাদের বাড়ির বউ কাজকর্মে কেমন, চতুর নাকি বোকা, পটু নাকি অলস, এইসব সাংসারিক নানা রকম কথাবার্তা। বিয়ের পর আবার কিসের টিউশনি, এই ধরনের কথাও কানে এলো। সাইনা বাচ্চাদের পড়াতে এসে দেখলো একটা মাছের বাজার। সে ঘরে ঢোকা মাত্রই চুপ হয়ে গেল সবাই। সেখানে সাইনা চাচাতো ভাই বোনও আছে। তারা সাইনাকে দেখা মাত্রই হাসলো। সাইনা তাদের দেখলো একটু বিশেষ নজর দিয়ে, জানতে চাইলো, কাল বড় পপু চলে গেছে? হ্যাঁ, এখানে আসতে চেয়েছিল, দাদি আসতে দেয়নি। তিতলি তাদের সবাইকে টেবিলে বসিয়েছে, চেয়ার এনে দিয়েছে নিজ দায়িত্বে। সাইনা সবার হোমওয়ার্ক দেখলো, পড়া নিল একে একে, যারা পড়া শেখেনি
তাদের শিখতে দিল। তাদের পড়া দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লো হাতে একটু লোশন মেখে। কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারল না। চোখ ছুটতে দেখলো রওশনারা ঘরে দাঁড়িয়ে আছে। বাচ্চারা সবাই চুপ। রওশনারা সাইনাকে বলল, ওরা জোরে জোরে কথা বলছে, তুমি ঘুমোচ্ছ। সাইনা শোয়া থেকে উঠে বসলো, বলল, ছুটি দিয়ে দিয়েছি। রওশনারা বলল, আসার সময় কে পায়ে করে কাদা নিয়ে এসেছে কে জানে। নুভা বেরোনোর সময় ওসব দেখে চেঁচাচ্ছে। স্যান্ডেল নিয়েও ঢুকে এসেছে ভেতরে। সাইনা সবার দিকে তাকালো, কার পায়ে কাদা ছিল। ওরা একে অপরকে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তোর পায়ে ছিল, তুই স্যান্ডেল নিয়ে ঢুকেছিস। সবার মধ্যে তর্ক বিতর্ক লেগে গেল। সাইনা ধমকে উঠল, একদম চুপ। কাল থেকে পা একদম পরিষ্কার করে আসবে সবাই, জুতো বাইরে থাকবে, কথাটা মনে থাকবে। সবাই মাথা দুলিয়ে বলল হ্যাঁ। রওশনারা চলে গেল। সাইনা পিছু পিছু কাদাটা পরিষ্কার করতে গেল। পরিষ্কার করার সময় দেখলো স্যুট বুট পরে তাজদার সিদ্দিকী তার সামনে হাজির। ব্লেজারটা কাঁধে তুলে কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। সাইনা চোখ তুলে তাকালো, তারপর চোখ নামিয়ে নিয়ে তার পায়ের দিকে তাকালো। কাদা নিয়ে ঢুকে এসেছে। সাইনা যেটা পরিষ্কার করতে এসেছে সেটা পরিষ্কার করে বালতিটা নিয়ে সোজা চলে যাচ্ছিল। তখনই তাজদার বলল, ঝিগিরি শুরু হয়ে গিয়েছে। সাইনা থমকে দাঁড়ালো, ঘাড় ফিরিয়ে তাকালো। কি বললেন? আমি এক কথা দুইবার বলি না, তুমি স্পষ্ট শুনেছ। আমি কি বলেছি? না আমি শুনতে পাইনি। না শুনলে যেদিকে যাচ্ছ সেদিকে যাও। সাইনা সোজা চলে যেতে লাগলো। তাজদার পকেটে এক হাত গুজে বলল, ঝিগিরি করার জন্য এখানে থাকছে, খাসিয়ত কখনো যায় না। সাইনা চট করে তার দিকে ফিরল, কাটকাট গলায় বলল, তাহলে আপনার পরিবারকে বলে দেবেন আমাকে যেন পায়ের ওপর পা তুলে বসিয়ে বসিয়ে খাওয়ায়। আমার সাথে না গেলে এখানে ঝিগিরি করতে হবে। আমি ওদের আরও বলে যাব সব কাজ যেন তোমাকে দিয়ে করায়। সাইনা মেজাজ বিগড়ে যাচ্ছে। সে নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, আমার যতটুকু করার আমি ততটুকুই কাজ করব। দরকার পড়লে কিছু বাড়তি কাজ করে দেব, কিন্তু সব কাজ আমি করব না। আমাকে এইসব ভয় দেখালে আমি নড়ব না আমার কথা থেকে। এইসব ভয় আমাকে দেখাবেন না। নিজের সাথে নিয়ে গিয়ে আমাকে রানীর হালে রাখবেন এমনও না। বউকে রানীর হালে রাখার মতো পুরুষ যদি আপনি হতেন তাহলে আমি চোখ বন্ধ করে আপনার সাথে চলে যেতাম। আপনার কাছে গিয়েও আমাকে ওই ঝিগিরি করতে হবে। যে নিজের বউকে পড়াশোনা করাতে চায় না ঝি বানানোর জন্য, তার মুখে এত বড় বড় কথা মানায় না। তাজদার সিদ্দিকী ব্যঙ্গ করে বলল, আমি ইংল্যান্ডে নিয়ে গিয়ে তোমাকে বেচে দেব ভাবছি। সাইনা বলল, অবিশ্বাস্য কিছু না, আপনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না যে একা একা নিজেকে একটা বর্বরের হাতে ছেড়ে দেব। তাজদার তার পাশ ঘেঁষে যেতে যেতে বলল, বোকাচণ্ডী। সাইনা তার পেছনে যেতে যেতে বলল, উগ্রচণ্ডী। ঘরে পা রাখতে রাখতে বাচ্চাদের দেখে কপাল কুঁচকে তাকালো তাজদার। এই চ্যাংব্যাংগুলো এখানে কি করে? সবাই এতক্ষণ কথা বলছিল। তাজদারকে দেখা মাত্রই সবাই চুপ হয়ে গেল। সাইনা ঘরে ঢুকলো, বলল, পড়া শেষ করো সবাই। তাজদার এখনো সবাইকে দেখে যাচ্ছে। সাইনার কাছে পড়তে এসেছে বিষয়টা তার কাছে তাজ্জব লাগছে। যদিও সে জানতো সিদ্দিক বাড়ির মেয়ে মাস্টার, সে অনেক বাচ্চা কাচ্চা পড়ায়। মাথায় চুল নেই এমন একজনের মাথা ধরে ডানে বামে ঘুরিয়ে তাজদার বলল, এই ডাবটার দাম কত? ছেলেটা লজ্জা পেয়ে হাসলো, তারপর পেন্সিল দিয়ে লিখতে লাগলো। তাজদার হেঁটে হেঁটে তাদের লেখা দেখতে লাগলো। মাস্টারের লেখা হাঁসের ডিমের মতো, স্টুডেন্টদের লেখা কোয়েল পাখির ডিমের মতো। সে মজা করে এক একজনের পেন্সিল, রাবার, স্কেল নিয়ে নিল। বলল, এগুলো আমার লাগবে, কেনার পয়সা নেই। সাইনা বলল, হচ্ছেটা কি? ওরা লিখছে, আমি সারাদিন ওদের নিয়ে বসে থাকবো নাকি? ওদের জিনিস ওদের ফেরত দিন, লেখা শেষ করুক। তাজদার ব্লেজারটা তার মুখে ছুঁড়ে মেরে বলল, এটা ধুয়ে দাও। এত কথা না বলে ঘাম আর পারফিউমের গন্ধে ভুসভুস করছে। সাইনা সেটা বিছানায় ছুঁড়ে মেরে বলল, ওদের জিনিস ওদের দিন, না দিলে তুমি কিভাবে নেবে? সাইনা তার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো। তাজদার হাতটা উঁচুতে তুলে রাখলো। সাইনা হাতটা ধরার জন্য পায়ের আঙুলে ভর রাখলো। শেষমেশ হতাশ হয়ে চুপ করে চেয়ারে গিয়ে বসলো। সবার খাতার হোমওয়ার্ক দিয়ে পড়া দাগিয়ে দিয়ে ছুটি দিয়ে দিল। বলল, তাদের পেন্সিল রাবার যেন তাজদার সিদ্দিকীর হাত থেকে নেয়। বাচ্চাদের ছুটি দিয়ে সাইনা তাদের বাড়ির সদর দরজা পার করে দিয়ে ঘরে এলো। বিছানায় শুয়ে পড়ল, বুকের ওপর বালিশ টেনে নিল। কোন সময় গায়ের ওপর উঠে আসে বলা যায় না। তাজদার এসে আধ ভেজা মাথাটা সে বালিশের ওপর রেখে শুয়ে পড়ল। সাইনা হক চকিয়ে গেল। চোখ খুলতেই দেখল
তাজদার তার গায়ের ওপর রাখা বালিশের ওপর মাথা রেখে শুয়ে পড়েছে। সাইনা অনেকক্ষণ সহ্য করলো, বলল সে নিঃশ্বাস ফেলতে পারছে না, তার অসুবিধা হচ্ছে, কিন্তু তাজদার সরল না। বালিশ থেকে তার মাথা সরিয়ে দেওয়ার চেষ্টা করলো সাইনা। তাজদার চবর্গীয় শব্দ করে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, ঘুমাতে দাও, সকাল সকাল উঠে যেতে হয়েছে। সাইনা বালিশ থেকে তার মাথাটা সরিয়ে দিতে গিয়ে বালিশটাই টেনে নিয়ে ফেলল। ফলস্বরূপ তাজদারের মাথাটা তার বুকের ওপরে পড়ল। সাইনা জমে গেল। তাজদার মাথাটা ফেলে রেখে বলল, উচিত হয়েছে। দেখি চুলে বিলি কাটো তো। পয়সা দেব, বিলি কাটবো না, চুল কাটবো, সরুন। আমি নাপিতদের যথেষ্ট সম্মান করি, পয়সা বাড়িয়ে দিই সব সময়। বলেই নড়ে চড়ে উঠে মুখটা আরও দাবিয়ে রাখলো। সাইনা কেঁপে উঠল, নড়ে চড়ে উঠে বলল, আপনি ইচ্ছে করে আমার অপছন্দের কাজটা করেন, পৈশাচিক আনন্দ পান। তাজদার মাথা তুলল। সাইনার মুখের দিকে তাকাতে তাকাতে তার চল শক্ত হয়ে এলো। তোমার পছন্দের কাজ কি? সিগারেট খাওয়া? সিগারেট খেয়ে দেখুন, এই ঘর থেকে সোজা বেরিয়ে যাব আমি। তাজদার জেদ দেখে বলল, তাহলে আমাকে সিগারেট খেতেই হবে, আজকেই খাবো। সাইনা বলল, গায়ের ওপর বমি করে দেব আমি। তাজদার একটু ওপরে উঠে এলো, অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি সুখবর? কিসের সুখবর? তাজদার বলল, তুমিই তো বললে তুমি বমি করবে। সাইনা বিরক্ত হলো, চবর্গীয় শব্দ করে বলল, গায়ের ওপর উঠে আসেন কেন কথায় কথায়? কোনো ভদ্রলোক এভাবে কথায় কথায় গায়ের ওপর উঠে আসে না। চলুন, আমাকে কিছুক্ষণ ঘুমাতে দিন। রাতে ঠিকই ঘুমিয়েছ, দিনের বেলায় কিসের ঘুম? আমি সারাক্ষণ ঘুমাতে পারি, ঘুমানোর জন্য আমার দিন রাত লাগে না। সরুন বলছি। তাজদার দাঁত কটমট করে তার হাতটা একদম শক্ত করে চেপে ধরে বলল, সারাক্ষণ এমন সরুন সরুন করো কেন? আজব। সাইনা বলল, সরুন সরুন না বলে আসুন আসুন বলবো? অফকোর্স বলবে। সাইনা তাকে সরিয়ে দিয়ে উঠে গেল শোয়া থেকে। একটু শান্তিতে শুতেও পারবে না, কোত্থেকে উড়ে এসে গায়ের ওপর পড়বে। সে গটগট পায়ে হেঁটে রান্নাঘরে চলে এলো। বড় যা ঝিমলি তাকে দেখে হেসে বলল, সাইনা তো চলে এসেছে, কে যেন বলল তুমি ঘুমাচ্ছ। জোহরা বেগম বললেন, এটা ঘুমানোর সময়? এমন কথা তো আগে শুনিনি। দাদিমা আনোয়ারা বেগম বললেন, বিয়ের বছর ঘুম বেশি। জোহরা বেগম বললেন, এইসব কথা নতুন আবিষ্কার হয়েছে নাকি? আমাদের বেলায় তো ছিল না আম্মা। আনোয়ারা বেগম কিছু বললেন না। রওশনারা বললেন, সাইনা, এখানে সিঙ্গাড়ার ডো মেখে রেখেছি, ওখানে পুর ভেজে রেখেছি, লিচি কেটে বানিয়ে তেলে দাও, সবাই চা খাবে। সাইনা সিঙ্গাড়ার শেপ দিতে পারে না, এগুলো তার বিরক্তকর কাজ মনে হতো। দাদিমা বসে বসে বানাতো, সে এতটা খেয়াল করতো না। ছোট ছোট লেচি কেটে বেলে তাতে আলু গোস্তের পুর দিয়ে সে সিঙ্গাড়া শেপ দিতে গেল। তখনই ঘটল বিপত্তি। সে কিছুতেই মনে করতে পারছে না কিভাবে শেপ দিতে হয়। ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিলেই পারত। সে লুচি বেলে রেখে দিল, সবগুলো একসাথে শেপ দেবে, তার আগে একটা ভিডিও দেখে নেবে। রওশনারা সহ সবাই আর চোখে তার কাজ দেখে যাচ্ছে। ঝিমলি বলল, সাইনা, কয়েকটা রেডি করে তেলে ছেড়ে দাও, এগুলো মাঝারি হিটে ধীরে ধীরে ভাজতে হয়। সাইনা রওশনারাকে কিছু বলবে কিনা ভাবছিল, ঠিক তখনই তাজদারের গলার আওয়াজ শোনা গেল, আম্মু, আমার ব্লু জার্সিটা খুঁজে পাচ্ছি না, ওকে পাঠাও। রওশনারা সাইনার দিকে তাকালো। সাইনা তাকাতেই তিনি ইশারা করলেন, যাও। সাইনা দ্রুত বেরিয়ে গেল। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখেছে। সাইনার উপস্থিতি টের পাওয়া মাত্রই চোখ তুলে তাকালো। সাইনা দ্রুত পায়ে হেঁটে ঘরে চলে যাচ্ছে। তার কথা এত সিরিয়াসলি নিয়েছে, অবিশ্বাস্য। সাইনা ঘরে এসে দ্রুত ফোন হাতে নিল। তাজদার সিদ্দিকী ওয়াইফাই কানেক্ট করে দিয়েছিল বিয়ের পরের দিন। সে দ্রুত সিঙ্গাড়াকে কিভাবে শেপ দিতে হয় তার ভিডিও সার্চ করে দেখতে লাগলো। তাজদার ঘরে এসে বলল, আমার জার্সি কোথায়? সাইনা ফোনে চোখ রেখে আঙুল দেখালো আলমিরার দিকে। ওখানে। তাজদার সেখানে খোঁজাখুঁজি করলো, বলল, পাচ্ছি না। সাইনা কাবার দেখে বলল, ওখানে খুঁজে দেখুন। তাজদার সেখানেও দেখলো, বলল, পাচ্ছি না। সাইনা বলল, মেশিনের ভেতর দেখুন। দেখেছি। আশ্চর্য, আমার সাথে কথা বলছে ফোনের দিকে তাকিয়ে। সাইনা ফোন থেকে চোখ তুলল না। তারপরও তাজদার বলল, আমার জার্সি কোথায় মমতাজ? সাইনা জবাব দিল না। তাজদার লম্বা পা ফেলে এগিয়েছে তার হাত থেকে ফোনটা নিয়ে নিতে। সাইনা বলল, ধুর বাবা, কাজের সময় বিরক্ত করলে একদম ফালতু লাগে। সারাক্ষণ কেমনে এইসবের নাটকের তলে থাকে আল্লাহ মালুম। একটা কাজও শান্তিতে করতে পারবো না। প্যান প্যান করতে থাকে কানের কাছে। তাজদার ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। সাইনা চমকে গেল। তাজদারের দিকে অবাক চোখে তাকালো। তাজদার তার দিকে কপাল কুঁচকে চেয়ে অসম্ভব শীতল কণ্ঠে বলল, কি বললে? আর একবার বলো।
সাইনা বলল, আমি একটা জরুরি কন্টেন্ট দেখছিলাম। আপনার জার্সি কোথায় সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, আপনার কোনো জিনিসপত্রের খোঁজ আমি রাখি না, সেটা আপনিও জানেন। জেনে শুনে এত নাটক করার মানে কি? নাকি এখন বলবেন জার্সিটা আমি চুরি করে আমার ভাইদের দিয়ে ফেলেছি? আপনার জেরা করা দেখে তো তেমনই মনে হচ্ছে। তাজদার কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইল। সাইনা বিছানা থেকে ফোনটা কুড়িয়ে নিতে যাবে, ঠিক তখনই তাজদার ফোনটা নিয়ে নিল। তারপর ওয়াইফাই ফরগেট দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল। সাইনা ফোন কুড়িয়ে নিয়ে দেখলো ওয়াইফাই আর কানেক্ট হচ্ছে না। পাসওয়ার্ডটা সে মুখস্থ করে নিয়েছিল, সেটা দিয়েও কাজ হচ্ছে না। সে ঘর থেকে বেরিয়ে গেল। তাজদারের উদ্দেশ্যে বলল, আমার কাছে আরও একটা ফোন আছে। তাজদার ফিরল তার দিকে, মাথাটা হালকা কাত করে কিছু একটা চিন্তা করলো। তারপর সোজা সাইনার দিকে হেঁটে এলো। সাইনার দরজার পাশ থেকে সরে দাঁড়ালো। লোকটা একদম গা ঘেঁষে হাঁটে, তাই তাজদার ঘরে ঢুকে রাইটারের কেবল এলোমেলো করে দিয়ে বেরিয়ে গেল। লাইন পুরোপুরি বিচ্ছিন্ন। সাইনা তার পিছু পিছু আবারও ঘর থেকে বের হলো। তাজদারকে শুনিয়ে শুনিয়ে বলল, আমার সিমে নেট আছে। তাজদার থমকালো, একটু ফিরে তার দিকে চেয়ে রইল, কপালটা কুঞ্চিত রেখে। তার কপালটা সারাক্ষণ ওরকম কুঁচকে থাকে, কোনোদিনও ওটা মসৃণ থাকে না। সেই ছোটবেলা থেকে সাইনা দেখে আসছে। লোকটার ভেতরটা তার কপাল দেখে বোঝা যায়। সাইনা বাঁকা হাসছে। তাজদার সিদ্দিকীকে জব্দ করতে পেরে তাজদার ঘরে আসবে ওইরকম কোনো সম্ভাবনা ছিল না। সে হঠাৎ সাইনাকে চমকে দিয়ে ঘরের দিকে পা বাড়ালো। সাইনা দরজার সামনে থেকে সরে পড়ল, ঘরের এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। তাজদার দরজা বন্ধ করলো। সাইনা অবাক হয়ে বলল, বড় আম্মুকে ডাক দেবো আমি? তাজদার তার দিকে এগিয়ে এলো। সাইনা ঠায় দাঁড়িয়ে রইল। সে ভয় পাচ্ছে নাকি? সে একদম নড়ল না, বরং তাজদারের দিকে তাকিয়ে শক্ত হয়ে নিজ জায়গায় দাঁড়িয়ে রইল। তাজদার সত্যি সত্যি তার দিকে এগিয়ে আসছে মনে হতে সে এক লাফে দূরে সরে বলল, আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? সাইনা কথা হারিয়ে বসলো। ইয়ে মানে আমি সব মেনে নিচ্ছি, দূরে যান, আপনার গায়ে গন্ধ। তাজদার সিদ্দিকী গর্জে উঠে এবার। কি? সাইনা নাক চেপে ধরে বলল, হ্যাঁ, ঘাম আর পারফিউমের মিশ্রণে বাজে দুর্গন্ধ তৈরি হয়। আপনার টি শার্টটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার কাছে আসবেন না। সাইনা বমি করার ভান করলো। তাজদার টি শার্টটা তুলতে তুলতে বলল, ওকে। সাইনা অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো, আর চোখে তাকিয়ে দেখলো তাজদার সিদ্দিকীর টি শার্টটা খুলে ফেলছে। সে মুখ ফিরিয়ে নিল দ্রুত। তাজদার একটানে টি শার্টটা খুলে ফেললো, তারপর সাইনার মুখে ছুঁড়ে মারলো। সাইনা সেটা তার মুখে ছুঁড়ে মারলো, বলল, কি বাজে স্মেল, ছি। তাজদার টি শার্টটা নিয়ে তার কাছে এগিয়ে এলো, শক্ত করে তাকে ধরল। সাইনা পালাতে পারল না। তাজদার তার মুখে টি শার্টটা ঘষে দিল, তারপর সেটা সাইনার গলায় বেঁধে দিয়ে বলল, মাই সুয়েট ইজ ইয়োর পারফিউম, গট ইট? সাইনা নিঃশ্বাস আর চোখ একসাথে বন্ধ করে রেখেছে। তাজদার তার সাথে সাইনাকে মিশিয়ে নিয়ে সাইনার গায়ে তার ঘাম মেখে দিয়ে ছেড়ে দিল। তারপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে সাইনার দিকে আঙুল তুলে বলল, সাইনা মমতাজ, সে থ্যাংক ইউ। আই জাস্ট স্প্যারেড ইউ উইথ মাই ভিআইপি এডিশন সুয়েট, ইয়োর্স ফর ফ্রি, কটসি অফ মি। সাইনা টি শার্টটা ছুঁড়ে দিয়ে বলল, পারফিউম না, পাঠা ছাগলের গন্ধ। তাজদারের ঠোঁট বেঁকে গেল। আই সি, তুমি পাঠার সাথে ঘুমিয়েছ? সাইনা ফুঁসে উঠে বলল, আপনি সেই পাঠা, তোমার বরের নাম পাঠা। হাউ সুইট, বলে সে হেসে উঠে বেরিয়ে গেল। তাজদার যেতেই সাইনা রান্নাঘরে এলো। সিঙ্গাড়া সেপ দিয়ে তেলে ভাজার সময় ঝিমলি তার পেছনে এসে দাঁড়াতে সাইনা চট করে সরে দাঁড়ালো। ঝিমলি একটু চমকে গেল। ভয় পেয়েছ? সাইনা মৃদু স্বরে বলল, না এমনি। সে নিজের গা শুকে দেখল তাজদার সিদ্দিকীর গায়ের স্মেলটা নাকে লাগছে কিনা। লাগছে। সে কারো পাশে দাঁড়ালো না ভুলেও। তাসনুভা ট্যুরে গিয়েছে বন্ধু বান্ধবীদের সাথে, সম্ভবত 2 দিন পর ফিরবে বলেছে। রওশনারাকে পয় পয় করে বলে গিয়েছে যাতে বাবা আর ভাইদেরকে বলে সে তার বান্ধবীর বাসায় গিয়েছে, এমনকি তার হবু শ্বশুরবাড়ির মানুষকেও, রাতে তাকে বাড়িতে না দেখে। রায়হান হঠাৎ প্রশ্ন করল, নুভা কোথায়? তৌসিফ মুখ ফসকে বলে উঠল, ঘুরতে গিয়েছে। তাজদার খাওয়া থামিয়ে বলল, কোথায়? রওশনারা বলে উঠল, স্বামীদের বাড়িতে, ওখানে 2 দিন থাকবে। রায়হান বলল, এই সময় ওকে এত বেড়াতে হবে কেন? রওশনারা বললেন, ও কারো কথা শোনে? তাজউদ্দিন সিদ্দিকী বললেন, বেড়াতে যখন গিয়েছে তখন বেরিয়ে চলে আসুক, এত কথার দরকার নেই।
রায়হান একটু অসন্তুষ্ট হলো, বলল, সাম্মিদের বাড়িতে বেড়াতে যাবে আর সেখান থেকে কোথাও ঘুরতে যাবে না, কথাটা আমাকে বিশ্বাস করতে বলো না। তাজউদ্দিন কপাল কুঁচকে তাকালো রওশনারার দিকে। রওশনারা সরে গেল সেখান থেকে। তিতলি সবাইকে বেড়ে দিচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকী তার দিকে মুরগির কলিজা বাড়িয়ে দিল। তিতলি সেটা মুখে নিল। তিতলি গিলা আর কলিজা খেতে ভালোবাসে। গিলা কলিজা সবসময় তার পাতেই ওঠে। তাজউদ্দিন সিদ্দিকী তাকে 2 লোকমা ভাতও খাইয়ে দিল। ছোট মেয়ে, তার ভাগে আদরের ভাগ সবসময় একটু বেশি। তৌসিফের পাতে একটা মুরগির গিলা উঠেছে। সে তিতলিকে বলল, খাবি? তিতলি এক লাফে তার চেয়ারের পেছনে এসে দাঁড়ালো। তৌসিফ বলল, ভাত খেয়ে ফুরোতে পারছি না, 2 লোকমা খাবি তবেই দেব, সাথে একটা লেগ পিস ফ্রি। তৌসিফের পাশের চেয়ারটা খালি। তিতলি চেয়ার টেনে বসলো। রওশনারাকে বলল, আম্মু আমি আর ভাত খাবো না তাহলে। রওশনারা বিরক্ত হলো। মেয়েটা অভ্যাস খুব খারাপ, অন্যের হাতে ভাত খাবে, নিজের হাতে খেতে চাইবে না। ছোট থেকে এই অভ্যাসটা হয়েছে, এখনও কমছে না। তৌসিফ তাকে ঠেসে ঠুসে সব ভাত খাইয়ে দিল। তিতলি লেগ পিসটা খাচ্ছিল ধীরে সুস্থে। তৌসিফ সেই ফাঁকে মুরগির গিলাটা টুপ করে নিজের গালে পুড়ে চিবোতে লাগলো। তিতলি মুখে লেগ পিস নিয়ে ছলছল চোখে চেয়ে রইল। সাইনা হাসছে তাদের কাণ্ড দেখে। সাইনা রাতে একটু শান্তিতে ঘুমোতে পেরেছে। তাজদার সিদ্দিকী খেয়ে দিয়ে বেরিয়েছিল, আর বাড়ি আসেনি। ফজরের নামাজ পড়ে কাক ডাকা ভোরে ঘুম থেকে দরজা খুলতে তাজদার হঠাৎ হাজির। তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ইচ্ছে করে দরজা খোলনি তাই না? সাইনা অবাক, ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, মানে? মানে আবার কি? কাল রাতে বাড়ির সবাই এসে দরজা ধাক্কালো, কিন্তু তোমার ঘুম ভাঙলো না। কি আজব, এমন মরার মতো কেউ ঘুমায়? আমি জানি তুমি ইচ্ছে করে দরজা খোলনি। সাইনা 2 পাশে মাথা নেড়ে বলল, ছি মিথ্যে কথা। তাজদার ঘরে ঢুকে এলো। সাইনা পিছিয়ে গিয়ে বলল, সত্যি বলছি, আমি তো আরও ভাবছিলাম আপনি কোথাও গিয়েছেন। তুমি অপেক্ষা করেছো? অনেক রাত অবধি জেগেছিলাম, তার মানে অপেক্ষা করেছো। দরজা খোলা রেখেছিলাম তাই ঘুম আসেনি, মানে দরজা খোলা রেখে অপেক্ষা করছিলে। সাইনা তার দিকে পিছিয়ে যেতে যেতে বলল, দরজা খোলা থাকলে আমার ঘুম আসে না, তাই জেগেছিলাম। দরজা বন্ধ করার পর ঘুম চলে এসেছিল। কতক্ষণ জেগেছিলে? 2টা অবধি। 2টা অবধি অপেক্ষায় ছিলে? সাইনা তাকে সরিয়ে দিতে যাবে, তখনই তাজদার তার কোমর জড়িয়ে ধরে হ্যাঁচকা ঝাঁকুনি দিয়ে তুলে টেবিলে বসিয়ে দিয়ে বলল, তুমি অপেক্ষা করছিলে সাইনা মমতাজ? সাইনা বলল, হ্যাঁ, ওটাকে অপেক্ষায় বলে তো। তাজদার বলল, গুড, আমাকে সারা রাত ঘরের বাইরে রাখার জন্য তোমার আগামী কয়েক ঘন্টা ঘর থেকে বেরোনো বন্ধ। সাইনা টেবিল থেকে নেমে এলো। তাজদারের কথা না শুনে চলে যাচ্ছিল। তাজদার দাঁত কটমট করে বলল, ওই আমি কি বলেছি? সাইনা তৎক্ষণাৎ তার দিকে ফিরল। কথার ধরনটা এত বাজে। সাইনা তার মুখভঙ্গি দেখে রেগে সোজা চলে যাচ্ছিল। তাজদার তার হাতটা শক্ত করে ধরে বলল, তোমাকে আমি কক্সবাজার নিয়ে গিয়ে ওখানে পানিতে চুবিয়ে মারবো, প্রমিস। সাইনা হাত ছাড়িয়ে নিতে ভুলে গেল। অবাক হয়ে বলল, মেজো ভাইয়া কলিগদের নিয়ে কক্সবাজারে গিয়েছে, আমি জীবনেও যাব না ওখানে। মাথা খারাপ নাকি? তাজদার বলল, আমি যাব, তোমাকে নিয়েই যাব। সাইনা বেরিয়ে গেল হাত ছাড়িয়ে নিয়ে। রওশনারা ঘরে কোরআন তেলাওয়াত করছে। সাইনা ভেবেছিল চুলায় আগুন দেবে। তাদের বাড়িতে আগে ঘর ঝাড়ু দেওয়া হয়, তারপর চুলায় আগুন ধরানো হয়। সে আগে রান্নাঘরটা ঝাড়ু দিল, তারপর চা করলো। নাস্তা আছে, চা ফ্লাক্সে ভরে রাখলো। তার জন্য 1 মগ, তাজদারের জন্য 1 মগ নিয়ে ঘরে এলো। তাজদার পিঠ দেখিয়ে ঘুমোচ্ছে। সাইনা 1 মগ চা শেষ করলো, তারপর তাজদারের চাও নিজে খেলো। তারপর এক কোনায় গিয়ে শুয়ে পড়ল। এত তাড়াতাড়ি ঘুম ওঠার অভ্যাস নেই তার। কথার ভয়ে উঠে গিয়েছে। বউ ঘুম থেকে চা করে না, এটা নিয়ে কত শত কথা। কিছুক্ষণ পর তাজদার মাথা তুলে তার দিকে তাকালো। আমার চা কই? জবাব এলো, খেয়ে ফেলেছি। হোয়াট? সাইনাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের নিচে নিয়ে এসে তাজদার বলল, তুমি এত চা খাও কি করে? সাইনা তার মুখের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, চা এনে দিচ্ছি। না, আমার দরকার নেই, আমি চা খেতে এতটা পছন্দ করি না। চা সবার পছন্দ হওয়ার কথাও না। তাজদার মাথা দুলিয়ে বলল, আচ্ছা। সাইনা ধীরে বলল, আমি ঘুমাবো। তাজদার ভুরু কুঁচকে বলল, মানাকে করেছে, এভাবে ধরে রাখলে ঘুমানো যায় নাকি? আজব। তাজদার তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল, যেন সাইনাকে সে গলা টিপে মেরে ফেলবে। সাইনা তার এই ভয়ঙ্কর চেহারাটা চেনে। সে একটু নিভে গেল। তাজদার সিদ্দিকের দিকে তাকালো, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল।
আবার একটু সময় পরে আবার তাকালো, আবার চোখ নামালো। শেষমেশ তাজদার সিদ্দিকী তাকে জড়িয়ে ধরে রেখে নিঃশব্দে তার গলার ওপর মুখ রাখলো। সাইনা কাঁপতে কাঁপতে গুটিয়ে গেল, আর তাজদারের মুখ তার গলার কোমল ভাঁজে আরও গভীরভাবে চেপে গেল।